570 আছে না সাবান, এই 570 সাবান এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনকে লক্ষ্য করিয়ে রাখা হয়েছে। 570, হ্যাঁ, এই 570 সনে নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আসছেন। তার মানে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে চলে গেছেন। এর নাম ঈসাই সাল। কি সাল ভাই? ঈসাই সাল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার থেকে আসমানে চলে গেছেন সেই দিন থেকে তারিখ গোনা শুরু। এর জন্য বলা হয় খ্রিস্টাব্দ। যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন, নবী মানেন না, নাউজুবিল্লাহ, খোদার পুত্র মানেন। আল্লাহ মাফ করে দেন। সেই দিন থেকে ঈসাই সাল শুরু। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিনে হিজরত করছেন সেই দিন থেকে হিজরি সন শুরু। হিজরি সন, এই হিজরত মানে হিজরি সন মানে কি? নবী আলাইহিস সালাতু ওয়াস যেদিন হিজরত করছেন সেই দিন থেকে হিজরি সন শুরু। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস যখন বিদায় হয়ে গেছেন, আমাদের থেকে আসমানে চলে গেছেন, সেই দিন থেকে ঈসাই সাল শুরু। 570 বছর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আসছেন। কেন আসছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। হুয়াল্লাযী, ওই সত্তা, হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়া, ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। কথা ঠিক না? আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমাদের দেখাটা হলো অপূর্ণ। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, কাছে দেখি, দূরে দেখি না। এখন দেখি, একসময় দেখতাম না, এখন দেখি, একসময় দেখবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দেখতেন, এখনো দেখতেছেন, ভবিষ্যতেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। আমাদের দেখার মধ্যে আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের দেখা গুণটা অপূর্ণ, আমাদের দেখা গুণটা, আর আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাকও শুনেন। আমরা একসময় শুনতাম না, এখন শুনি, এখন শুনি, একসময় শুনবো না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও। আমরা কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শুনি। কি বুঝলেন? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ না অপূর্ণ? সবাই কথা বলবেন ভাই। আর আমাদের গুণ অপূর্ণ। মনে রাখতে হবে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কেউ যদি মনে করে হুবাহু অমুকের সিফাত বা গুণ আল্লাহর মতোই, এইটার নাম শিরক, এইটার নাম। আর এই কাজটা যে ব্যক্তি করে তার নাম মুশরিক। উদাহরণস্বরূপ, হেদায়েতের মালিক কে? কেউ যদি বলেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এইটার নাম শিরক। যদি মনে করেন জিবরাইল কাউকে হেদায়েত দিতে পারে, আজরাইল কাউকে হেদায়েত দিতে পারে, যদি মনে করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা আমার নবী আলাইহিস সালাতু, ইচ্ছা করলে কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এরকম ধারণা যদি কেউ করেন, এটার নাম কি? আর যে ধারণা করবে তার নাম মুশরিক।